আপনারা জানেন ফ্যাসিবাদী সরকার, আওয়ামী বাকশালী সরকার, ফ্যাসিস্ট হাসিনা আমাকে হত্যার উদ্দেশ্যে গুম করেছিলেন। আপনারা দোয়া করেছিলেন, রোজা রেখেছিলেন, নামাজ পড়ে দোয়া করেছিলেন। আমার মা বোনেরা, ভাই বন্ধুরা, এই দেশের সকল জনগণ, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি আজকে আবারও আপনাদের সামনে দাঁড়িয়েছি। এদেশের মানুষের ভালোবাসা আমার জীবনের বাতের। সবসময় স্মরণ রাখি, কৃতজ্ঞ থাকি এই যে আমার অনুপস্থিতিতে, আমি যখন কারাগারে বন্দী ছিলাম তখন আপনারা আমার সহধর্মিণীকে আমার চাইতেও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী করে সংসদে পাঠিয়েছিলেন। কি করে ভুলি? সারা জীবন কৃতজ্ঞ থাকবো, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব, যদিও রক্ত দিয়েও আমি এই প্রতিদান শোধ করতে পারব না। আজকে জাতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। বাংলাদেশ প্রকৃতপক্ষে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তর হবে। বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। আশা করি এই সপ্তাহের মধ্যেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আমরা যেটুকু জানি, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাআল্লাহ বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলাদেশের পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না। এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। দীর্ঘ 16-17 বছর আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে এই দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে, গণতান্ত্রিক অধিকার হারিয়েছে, বাংলাদেশের নাগরিকদের সকল রকমের অধিকার তারা হারিয়েছে, অধিকার ভোগ করতে পারে নাই। নামে মাত্র বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু থাকলেও প্রকৃতপক্ষে সবাই জানে গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা এই দেশে বাকশাল কায়েম করেছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে সেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আজকে সেই ফ্যাসিস্ট হাসিনা তার নির্ধারিত ঠিকানা দিল্লিতে গিয়ে অবস্থান করছে। শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করেনি, মনে প্রাণে কখনো তিনি বাংলাদেশে অবস্থানই করেনি, বাংলাদেশের মানুষের কখনো সেবা করেনি। তারা শুধু সেবাদাস হিসাবে এবং একটি পার্শ্ববর্তী দেশের সেবাদাস হিসাবে বাংলাদেশে তারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, এই দেশের সম্পদ পাচার করার জন্য, এই দেশকে করপ রাজ্যে পরিণত করার জন্য। সেটা বাংলাদেশের মানুষ দেখেছে, প্রমাণিত হয়েছে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে পলায়ন করার পর শেখ হাসিনা নিজেই প্রমাণ করলেন তিনি এই দেশের কেউই ছিল না।